আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 2 ইকারাস। তো শুরু করা যাক। অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, এখানে হচ্ছে আইল্যান্ড হচ্ছে দ্বীপ, আর হচ্ছে ক্রিট, দ্বীপটার নাম হচ্ছে ক্রিট, মানে ক্রিট নামক দ্বীপে দ্য ফিয়ারসাম মিনাটোর এ ক্রিয়েচার, এখানে হচ্ছে ফিয়ারসাম মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে হচ্ছে, আর হচ্ছে মিনাটোর হচ্ছে প্রাণীর নাম, ক্রিয়েচার হচ্ছে জীব বা হচ্ছে দানব। অন দ্য আইল্যান্ড অফ ক্রিট মানে ক্রিয়েট নামক আইল্যান্ডে দ্য ফিয়ারসাম মিনাটোর ক্রিয়েচার, একটি দানব, একটি ভয়ঙ্কর দানব মিনাটোর, দ্যাট ওয়াজ হাফ ম্যান, হাফ ম্যান মানে হচ্ছে কি অর্ধেক মানুষ, অ্যান্ড হাফ বুল মানে হচ্ছে অর্ধেক ষাঁড়, টেরোরাইজড দ্য ইনহেবিটেন্টস মানে ইনহেবিটেন্টস মানে হচ্ছে অধিবাসী, অধিবাসী, টেরোরিস্ট মানে হচ্ছে আতঙ্কিত করা, আতঙ্কিত করা। তো এটার অর্থ কী দাঁড়ায় সেন্টেন্সটার, পুরো সেন্টেন্সটার? অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, ক্রিট নামক আইল্যান্ডে বা দ্বীপে দ্য ফিয়ারসাম মিনাটোর এ ক্রিয়েচার, একটি ভয়ঙ্কর দানব, মিনাচর ভয়ঙ্কর দানব, দ্যাট যেটা, ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল মানে হচ্ছে অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড় ছিল, টেরোরাইজড দ্য ইনহেবিটেন্টস অধিবাসীদের আতঙ্কিত করত, টু কন্টেন্ট, এখানে কন্টেন্ট অর্থ হচ্ছে ধরা আর কি, টু কন্টেন দ্য বিস্ট, বিস্ট অর্থ হচ্ছে দানব বা প্রাণী, দানব বা প্রাণী, টু কন্টেন দ্য বিস্ট মানে প্রাণীটিকে ধরার জন্য কিং মিনোস ইনলিস্টেড দ্য হেল্প অফ ডেডালাস, এখানে কিং মিনোস হচ্ছে ওই আইল্যান্ডের একজন রাজা, আর এখানে এনলিস্টেড মানে হচ্ছে সাহায্য কামনা করা, কিং মিনোস এনলিস্টেড দ্য হেল্প অফ ডেডালাস, এখানে ডেডালাস একজন লোকের নাম, ডেডালাস নামক মানে ডেডালাসের সাহায্য কামনা করেছিলেন কিং মিনোস, এ মাস্টারফুল, এখানে তার পরিচয় দেখাচ্ছে ডেডালাসের, একজন মাস্টারফুল মানে হচ্ছে দক্ষ, আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি, স্থপতি, অ্যান্ড ইনভেন্টর, ইনভেন্টর মানে হচ্ছে উদ্ভাবক, ডেডালাস এ মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর মানে হচ্ছে ডেডালাস একজন দক্ষ স্থপতি এবং উদ্ভাবক, ডেডালাস কনস্ট্রাক্টেড অ্যান্ড ইন্টিকেট লেবিরেন্থ, এখানে হচ্ছে কনস্ট্রাক্ট মানে হচ্ছে তৈরি করা, তৈরি করা বা সিনোনিম হচ্ছে মেক বা গঠন করা, অ্যান্ড ইন্টিগ্রেট মানে হচ্ছে, এটার মানে হচ্ছে জটিল মানে কমপ্লিকেটেড, এখানে লেবিরিথ মানে হচ্ছে গোলক ধাঁধা, গোলক ধাঁধা। সো পুরো সেন্টেন্সটার অর্থ দ্বারা এই যে ডেডালাস কনস্ট্রাক্টেড অ্যান্ড ইন্ট্রিকেট লেবিরিন্থ মানে ডেডালাস তৈরি করেছিল একটি জটিল গোলক ধাঁধা, সো কমপ্লেক্স মানে এতই, এখানে কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, এতই জটিল ছিল, দ্যাট এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, এসকেপ মানে পলায়ন করা, নিয়ারলি এখানে হচ্ছে প্রায় অর্থ বোঝাচ্ছে, আর ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, মানে হচ্ছে দ্যাট এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল মানে এইখান থেকে ওই গোলকধাঁধা থেকে পলায়ন করা একদম প্রায় অসম্ভব, ওয়ান্স মানে একদা, দ্য মিনাটোর ওয়াজ ইমপ্রিজন্ড উইথিন দ্য মেজ, এখানে হচ্ছে ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি হওয়া বা বন্দি করা, আর হচ্ছে এখানে মেজ অর্থ হচ্ছে ওই সেম গোলকধাঁধা, মানে আর কি মেজ আর হচ্ছে লেবিরিন্থ এটা একটা সিনোনিম বলা চলে। দ্য এখানে পুরো সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে যে মিনাটোর ওয়াজ ইমপ্রিজন্ড উইথিন দ্য মেজ, ওই প্রাণীটি মানে ওই প্রাণীটি মিনাটোরকে বন্দি করা হয়েছিল গোলকধাঁধার মধ্যে, কিং মিনোস, কিং মিনোস বিলিভ, তারপর হচ্ছে রাজা মিনোস বিলিভ করতেন মানে বিশ্বাস করতেন, হি হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ মানে হচ্ছে একদম নিখুঁত ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ, ওই যেটা ইনভেন্টর করছে ডেডালাস সেই ফাঁদটা ছিল নিখুঁত, মানে সে মনে করতো যে হচ্ছে বিশ্বাস করতো যে তার ফাঁদটা হচ্ছে একদম নিখুঁত, ফর হিজ এনিমিজ তার শত্রুদের জন্য, হু উড বি সেন্ট ইন্টু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রিপারেশন, এটা মানে হচ্ছে ভিতরে প্রবেশ করা, মানে হু উড বি সেন্ট ইন্টু মানে যাকে ভিতরে প্রবেশ করানো হবে, দ্য দ্য লেবিরেন্থ মানে হচ্ছে ওই গোলকধাঁধার মধ্যে, টু মিট এ গ্রিউসাম ইন্ট, এখানে হচ্ছে গ্রিউসাম মানে হচ্ছে ভয়ঙ্কর, ইন মানে পরিণতি, মানে এখানে পুরো কথার অর্থ হচ্ছে এই যে
হু উড বি সেন্ট ইনটু দ্য লেবিরিন্থ টু মিট এ গ্রিউসাম এন্ড, মানে হচ্ছে যাদেরকে এর ভিতরে এই গোলকধাঁধার ভিতরে ঢোকানো হবে তাদের পরিণতি হবে ভয়ঙ্কর। হাউএভার, যাই হোক, কিং মিনোস মানে কিং রাজা মানে কিং মিনোস, রাজা মিনোস নো লঙ্গার নিডিং ডেডালাস, ওই ডেডালাস যে ছিল উদ্ভাবন করেছিল এই যে এই গোলকধারাটি, তার প্রয়োজন নেই রাজার কাছে। ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, ইমপ্রিজন দ্য ইনভেন্টর, ওই গোলকধাঁধার ইনভেন্টর অ্যান্ড হিজ সন্স, মানে নিষ্ঠুরভাবে রাজা উদ্ভাবক এবং তার পুত্রকে বন্দি করে। ইকারাস, ওই সনের নাম কি ছিল? সনের নাম ছিল ইকারাস। উইথিন দ্য সেম লেবিরিন্থ অথবা মেজ, এটা দুটো একটা সিনোনিম, মানে ওই সেম মানে একই গোলকধাঁধার মধ্যে তাদের মানে বাবা এবং তার সন ইকারাসকে বন্দি করেছিল। ইয়েট মানে তবুও, এখানে বোঝাচ্ছে তবুও, ডেডালাস ফ্যামিলিয়ার উইথ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, এটার মানে হচ্ছে পরিচিত। তো আমরা পরের পৃষ্ঠায় যাই। দ্য লেবিরিন্থ মানে ওই লেবিরিন্থ মানে হচ্ছে গোলকধাঁধার ডিজাইন, নকশা, ওই ডিজাইনের মানে গোলকধাঁধার নকশার সাথে পরিচিত ছিল, কারণ তিনি তো সেটা আবিষ্কার করছেন, তো সেটা তো জানারই কথা কীভাবে কী করছেন। ম্যানেজ টু, এখানে এটা একটা মানে আর কি প্রিপোজিশন আর কি, ম্যানেজের পর টু বসে, সক্ষম হন আর কি, এটার মানে সক্ষম হন। এসকেপ উইথ ইকারাস, ম্যানেজ টু এসকেপ উইথ ইকারাস মানে ইকারাসের সাথে নিয়ে সে পালাতে সক্ষম হন। আফটার ফিলিং মানে পালানোর পরে, দে ফাউন্ড দেমসেলভস স্ট্যান্ডেড অন দ্য আইল্যান্ড উইথ নো মিনস অফ এসকেপ বাই সি, এখানে বোঝাচ্ছে যে দে ফাউন্ড মানে তারা খুঁজে পেয়েছিল দেমসেলভস মানে তাদেরকে, স্ট্যান্ড অন দ্য আইল্যান্ড মানে স্ট্যান্ড মানে হচ্ছে আটকে পড়া অবস্থায়, অন দ্য আইল্যান্ড দ্বীপে, উইথ নো মিনস মানে হচ্ছে কোনো উপায় নেই, অফ এসকেপ মানে পালানোর, বাই সি মানে সমুদ্র পথে আর কি, সমুদ্র পাড়ি দেওয়া এরকম বোঝাচ্ছে যে সমুদ্র থেকে তারা আর কি কোনো উপায় পাচ্ছিল না। অবজার্ভিং দ্য, তখন কী করলো তারা, তখন হচ্ছে যেহেতু ডেডালাস ছিল একজন উদ্ভাবক, তো তার মন মানসিকতা চিন্তা একটা অন্যরকম, যে কিভাবে কি পালানো যায় চিন্তা করতেছিল এখান থেকে পাড়ি দেওয়া যায়। অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবভ, সে উপরে পাখিদের মানে আর কি ওরা পর্যবেক্ষণ করলো, এখানে অ্যাবভটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব, কারণ কি, কারণ হচ্ছে প্রিপোজিশন যদি একা একা বসে তাহলে সেটা অ্যাডভার্ব, আর তার সামনে যদি কোনো নাউন বসে তারপর যদি প্রথম প্রিপোজিশন বসে তারপর যদি নাউন বসে তাহলে সেখানে হচ্ছে ওটা প্রিপোজিশন, যেহেতু এখানে অ্যাবভের পর হচ্ছে কোনো নাউন বা কিচ্ছু নেই সেহেতু এখানে অ্যাডভার্ব। অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবভ মানে উপরে পাখিদের ওরা পর্যবেক্ষণ করে, ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফট উইংস, তারপর কি আছে, তো এখানে ইন্সপায়ার্ড টু মানে একটা হচ্ছে প্রিপোজিশন মানে অনুপ্রাণিত হয়েছিল, ক্রাফট মানে হচ্ছে গঠন করা বা তৈরি করা, উইংস মানে হচ্ছে ডানা, ফ্রম ফিদার্স অ্যান্ড ওয়েক্স, এখানে ফিদার্স মানে হচ্ছে পালক আর ওয়েক্স মানে হচ্ছে মম। সেন্টেন্সটা কি দাঁড়ায়, ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফট উইংস ফ্রম ফিদার্স অ্যান্ড ওয়েক্স, ডেডালাস অনুপ্রাণিত হয়েছিল টু গঠন করতে তৈরি করতে উইংস মানে ডানা, মানে এই যে পাখিদের মতো ওড়ার জন্য পর্যবেক্ষণ করে যেটা বানানো চাইছিল আর কি, সেইটা এখানে উইংস ডানা। ফ্রম ফিদার্স মানে হচ্ছে পালক থেকে, অ্যান্ড হচ্ছে ওয়েক্স মানে মম এবং পালক দিয়ে সে পাখিদের মতো একটা ডানা বানাতে চাইছিল বা তৈরি করেছিল। ফর হিমসেলফ তার নিজের জন্য, অ্যান্ড হিজ সন্স তার পুত্রের জন্য। তারপর যখন ডানাটা তৈরি করলো তারপর কি করলো, সে তার ছেলেকে দিয়েছিল, মানে ওয়ান্ট ইকারাস টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট, সে মানে সে সতর্ক করেছিল ইকারাস মানে তার পুত্রকে, টু ফ্লাই মানে ওরা মানে উঠতে, অ্যাট এ মডারেট হাইট, এখানে মডারেট মানে হচ্ছে মধ্যবর্তী, হাইট মানে উচ্চতা, মানে মধ্যবর্তী উচ্চতায় তাকে আর কি উঠতে বলেছিল আর কি, সতর্ক করেছিল ওরার জন্য। হি টু ক্লোজ টু দ্য
সি মানে হচ্ছে একদম সমুদ্রের কাছাকাছি বা সাথে উড়তেও আর কি নিষেধ করেছিল। অ্যান্ড দ্য উইংস উড বিকাম হেভি উইথ ময়েশ্চার, ময়েশ্চার মানে হচ্ছে আর্দ্রতা বা বাষ্প। কারণ কি উম, এই কারণে সমুদ্রের কাছাকাছি তাকে উঠতে নিষেধ করেছিল। কারণ হচ্ছে উড বিকাম হেভি মানে হেভি ভারী, উইথ ময়েশ্চার মানে পাখাটা হচ্ছে আর্দ্রতায় বা জলীয়বাষ্পে ভারী হয়ে যাবে এবং তারপর সেটা সমুদ্রে পড়ে যাবে। এই জন্য আর কি সে নিষেধ করেছিল তার পুত্রকে যাতে সে কাছাকাছি সমুদ্রের কাছাকাছি না ওড়ায়, একদম সমুদ্রের খুব কাছাকাছি। টু ক্লোজ টু দ্য সান আবার হচ্ছে কি সূর্যের আবার অনেক কাছাকাছি মানে অনেক উঁচুতে সূর্যের কাছাকাছি যাতে না ওড়ায়। অ্যান্ড দ্য ওয়েক্স উড মেল্ট কারণ কি কারণ হচ্ছে ওয়েক্স মানে হচ্ছে মমটি গলে যাবে ওই সূর্যের তাপে, যাতে এই জন্য আর কি সূর্যের কাছাকাছি অথবা সমুদ্রের একদম কাছাকাছি উঠতে নিষেধ করছে। ইনিশিয়ালি মানে হচ্ছে বলা যায় এখানে শুরুতে বা প্রাথমিকভাবে, প্রাথমিকভাবে। ইকারাস হেডেড হিজ ফাদার্স অ্যাডভাইস, এখানে হেডেড মানে হচ্ছিল মানা, মানা মানে ইকারাস মেনেছিল হিজ ফাদার্স অ্যাডভাইস, তার বাবার উপদেশগুলো, উপদেশ। বাট সুন খুব শীঘ্রই, কিন্তু শীঘ্রই ওভারহেল্ড মানে হচ্ছে ওভারহেল্ড বাই এক্সাইটমেন্ট, বাই দ্য এক্সাইটমেন্ট। এখানে এটা ওভারহেল্ড বলতে বোঝাচ্ছে অতিরিক্ত আর এরকম আর কি, মানে এক্সাইট মানে উত্তেজিত, উত্তেজিত, অতিরিক্ত উত্তেজিত হয়ে অফ দ্য ফ্লাইট মানে ওরা, মানে ওড়ার জন্য অতিরিক্ত উত্তেজিত হয়ে হিজ সোর্ড হায়ার অ্যান্ড হায়ার, সে উঁচুতে এবং উঁচুতে আর মানে উপরে এবং উপরে আরও উঠতে লাগলো। এখানে সোর্ড মানে হচ্ছে বেড়ে ওঠা, বেড়ে ওঠা মানে বা বাড়া। ফরগেটিং দ্য ওয়ার্নিং মানে ভুলে গিয়ে তার সতর্কতা, ওয়ার্নিং মানে সতর্কতা। কারণ তার বাবা বলেছিল অনেক উঁচুতে ওড়া যাবে না, আবার হচ্ছে সমুদ্রের কাছাকাছি ওড়া যাবে না অনেক। সো সে উত্তেজনায় আর কি উম, অনেক উঁচুতে উঠেছিল, তার বাবার নিষেধাজ্ঞা না মেনে আর কি। অ্যাজ হি অ্যাসেন্ডেড, অ্যাজ মানে যেহেতু হি অ্যাসেন্ডেড মানে হচ্ছে উপরে উঠেছিল, এখানে সিনোনিম ক্লাইম্ব আরোহণ করা এরকম হবে। দ্য সানস হিট মেল্ট দ্য ওয়াক্স বাইন্ডিং হিজ উইংস মানে হচ্ছে দ্য সানস মানে সূর্যের তাপে, মেল্ট মানে গলে গেছিলো, দ্য ওয়াক্স বাইন্ডিং হিজ উইংস মানে এই মমের সাথে বাঁধা অবস্থায় যে তার ডানাটা ছিল সেটা গলে গিয়েছিল। তারপর হচ্ছে হেল্পলেসলি মানে হচ্ছে অসহায়ভাবে। ইকারাস প্লামেটেড ইন্টু দ্য সি, এখানে প্লামেট মানে হচ্ছে নিচে পড়া, নিচে পড়া, ইন্টু দ্য সি মানে সমুদ্রের মধ্যে, সে নিচে সমুদ্রের মধ্যে পড়ে যায়। অ্যান্ড ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে যায়, এইভাবে আর কি সে মারা যায় আর কি ইকারাস সমুদ্রে ডুবে গিয়ে। লিভিং ডেডালাস টু ফ্লাই অন এলন মানে এসব ছেড়ে আর কি ডেডালাস টু ফ্লাই মানে উপরে একা একা ওড়া শুরু করলো। ডিভাস্টেড, ডিভাস্টেটেড বাই হিজ সন্স ট্রাজিক ফেট মানে হতাশাগ্রস্ত বা বিধ্বস্ত হয়ে মানে তার ছেলের আর কি এই ট্রাজিক মানে হচ্ছে মর্মান্তিক, মর্মান্তিক ফেট মানে হচ্ছে পরিণতি বা ভাগ্য, মানে তার এই মর্মান্তিক পরিণতি বা ভাগ্য দেখে আর কি হতাশাগ্রস্ত হয়ে গেছিল আর কি। ইভেনচুয়ালি সে হচ্ছে অবশ্যই, এটা ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে, অবশেষে সে অবশেষে রিচড সিসিলি মানে সিসিলি নামক দ্বীপে আর কি পৌঁছায়। হোয়ার হি মর্ন্ড ইকারাস সেখানে সে শোকাহত হয়েছিল। মর্ন মানে হচ্ছে শোকাহত হওয়া, শোকাহত হওয়া। অ্যান্ড নেম দ্য সি, নেম মানে হচ্ছে নামকরণ করেছিল, নামকরণ করা। হোয়ার হিজ সন ফেল দ্য ইকারিয়ান সি, এখানে ফেল মানে হচ্ছে পতিত হওয়া, পতিত হওয়া। ফেল দ্য সি ইকারিয়ান সি, সি ইন হিজ মেমরি মানে মেমরি মানে তার স্মৃতিতে, মানে হয়েছে কি মানে সেখানে সে হচ্ছে তার ছেলে আছে মানে পড়েছিল আর কি, পড়ে মারা গিয়েছিল যেই সমুদ্রে, সেখানে তার স্মৃতিতে ওই সাগরটার নাম দিয়েছিল ইকারিয়ান সি। আর এটাই হচ্ছে মেইন গল্প। সো আশা করা যায় যেভাবে পড়াইলাম ওয়ার্ড বাই ওয়ার্ড সবাই আর কি বোঝার কথা। তো আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে